কমে যায়, পরে কমে যায়। তোমার সব এনেছি রক্ত বেরিয়েছে খালি। তো বয়স কত? আমার বয়স 14। 2 বস্তা বালু আর এইটাই না হারার গান মারতেছে। শাহাদত নতুন আজকে শাহাদের বয়স এত কষ্ট করে কিরকম ব্লগার মানুষ করে কাজ করতেছে আমাদের। সো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে আমাদের ব্লগ হবে। আমরা লাইফের ফার্স্ট টাইম আজকে কাজ করতে গেছি রাজমিস্ত্রি কাজে। পড়ালেখা শেষে আমাদের লাইফে যখন সবাই ছেলেরা কাজ শুরু করি সেই দিকটাকে বানায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমার সাথে আছে আমার ছোট ভাই রাহিম। তোরা কি কাজ করছ? হ্যাঁ, কতদিন ধরে? আর শাহাদত নতুন আজকে। শাহাদের বয়স কত জানি? বয়স কত? আমার বয়স 14। 14। আর তোর? 16। তো আর আমি এলাম বটলা, ঠিক আছে। সো দেখ, আজকে সারাদিন আমরা কী করি না করি আপনাদের ডেইলি লাইফে আমরা আপনাদেরকে সব কিছু জানাবো। সো আমরা এসে পড়ছি আমাদের কাজের জায়গায়। এখানে আজকে আমাদের কাজ করতে হবো। আমরা ছাদে আসছি। আমাদের এই যে উপরে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটায় আমাদের ঢালাই করতে হবো। নিচ থেকে ইট, সিমেন্ট, বালু এগুলো আনতে হবে বলে। সো দেখেন এই যে এই জায়গাটা, এখান থেকে রড দিয়ে রাখছে, রড মিস্ত্রিরা সবাই রড দিয়ে রাখছে। আর আমাদের দিতে হবে এখন ঢালাই। সো ওই যে এখন আমরা আসছি সিমেন্ট উঠাতে। আর মাথায় এটা আসলে বাইরে নিচ্ছি যাতে আমাদের কোনো সমস্যা না হয়, এইভাবে আমরা আনি। তারপরে দেখাই আমি আস্তে আস্তে আপনারা সারাদিন কী করলাম না করলাম, কয় টাকা পেলাম, আর প্রথম ইনকাম কীরকম হয় সেটা সব কিছু জানতে পারবেন। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়েছে একটা জিনিস, সেটা আমাদের 2 তলার উপরে এগুলো নিয়ে উঠতে হয়েছে। খুব 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 কষ্ট হয়েছে আমাদের, মানে কি বলবো, বলার বাইরে। এই যে এগুলো সবাই পড়তেছে এখানে, এগুলা ভৈরা উপরে উঠাইতে হইব। এরাও সবাই আসছে কাজেই, সবাই কাজ করতেছে সবার মতন। ওরা সবাই তো একটু পুরান, ওদের সমস্যা নেই। বাট আমরা 2 জন আসলাম একদমই নতুন, আমাদের অনেক কষ্ট হয়েছে, কি বলবো। মানে ঘাড় তো সোজাই করতে পারলাম না, এতটা ব্যথা, মানে বোঝাইতে পারবো না আপনাদের। খুব কষ্ট হয় আসলে। বাবা মা যে আমাদের কত কষ্ট করে মানুষ করে সেটা কাজে না গেলে কেউ বুঝতে পারবো না। দেখেন এই ছোটো ছেলেরা কীভাবে মাথায় নিতেছে, মানে এত বড় একটা ওজন, মানে হাঁটতে পারতেছে ঠিক মতো, বাট নিয়ে গেতেছে ঠিক। খুব পরিশ্রমী ছেলেরা। হ্যাঁ, এরাই আসলে জীবনে কিছু একটা করতে পারবো। আর এই যে রাহিমটা তো দেখা যায় কীরকম বলবো আর কি। তো এখান থেকে আসার পরে আমাদের এই যেখানে এতগুলো আমরা খোয়ানোর পরে এই যে এই ছেলেটা হচ্ছে আমাদের আর কি জানি বলে রে আর কি, উস্তাদ টাইপের একটা কিছু। তো সব কিছুই করতেছে, ছড়াই দিতেছে। এখানে আমাদের আরও জিনিস আনতে হবে। আরও আমরা সবাই একটু জিরাইতেছি, কারণ আমরা খুব ভালো হয়ে গেছি এগুলো করতে। খুব আসলে ও একা কাজ করতে হরণ হয়ে গেছিলো। পরে বললো যে আরেকজনে করো। পরে এই ছেলেটার যে নাম রাহিম, ও কতক্ষণ টানাটানি করলো। টানাটানি করতে ওরও অবস্থা খারাপ হয়ে গেছিলো। পরে আমরা আবার এক্সচেঞ্জ করছি, আমরা আবার আরেকজন আসছিলাম। তারপরে আমরা আসলে অনেকটুকু ভিডিও করতে পারি না। তারপরে ওখান থেকে ইট আনার পরে তো বালু আনার পরে আনছি সিমেন্ট আনার পরে এগুলো সব সরে এক জায়গায় দিয়ে রাখছিলাম। কিছুক্ষণ দিয়ে রাখার পরে তারপরে এই যে এইভাবে এগুলো মিশাতে হয়, মানে সব কিছু 3টা মিশ্রণ একসাথে মিশাতে হয়। মিশানোর টাইমে এইরকম করতে হয়। খুব ফানি লাগলো বিষয়গুলো। আমি ভিডিও করতেছিলাম, ওরা বললো যে এটা কী ভিডিও কী করো এগুলো এরকম কিনে। এখন বললাম যে ব্লগ বানাইতেছি, যে আমাদের হাজার মানুষ আছে, বড় ভাইরা আছে, ছোটো ভাইরা আছে, বোনরা আছে, মানে যারা জানে না জীবনে প্রথম কীভাবে কাজ শুরু করতে হয়। তারপরে এই যে দেখেন আমিও এরকম করলাম। পরে আমি একাই 100 এরকম একটা ভাবে আসলাম, পৌঁছেছিলাম। বাট পরে আর কুলাইলো না, আমার আরেকজন ভিডিও করে দিল। যাই আর একটু ভালো লাগছে, একটু হেল্প করলো আমার কাজে। তো অনেক কষ্ট হয় এরকম করে করতে, মানে খুব কষ্ট, মানে কী বলবো।
পাওই চলতে না, দেখেন দেখেন পাও আমার সরতেছেই না। আমি প্রথম জীবনে এরকম করে যে কাজ করবো আমি কখনো ভাবি নাই, তাও আবার এই মিস্ত্রি কাজ বলে আগে। আমাদের কাজ পুরো শেষের দিকে, এখন শুধু ডালাইয়ের কাজ চলতেছে। ওই যে উপরে সবাই একজন করে ধরাধরি করে একটা মাল মশলা এগুলো নিতেছে, মানে আমরা এগুলো যখন মিশাইলাম সেগুলো উপরে দিতেছে, দিয়ে তারপরে এখানে আর কি সব আবার উপরে আরেকজন আছে, সে সব কিছু একদম প্লেন করে দিতেছে। এর মধ্যে আমি হাতে ব্যথা রয়েছি অনেক, মানে খুব জ্বালা করতেছে। আমি আসলে মানে এইগুলো ওঠানোর টাইমে আমার হাতের উপরে পড়ে গেছিলো, আমার হাতের মাঝখানে দেখেন অনেকটুকু শুলে গেছে, অনেক ব্যথা করতেছে। পরে হাতটা ধুয়ে ভাবলাম যে এটা একটু শেয়ার করি আপনাদের সাথে। আসলে এরকম কাজ করে অভ্যাস নিতেও একটু তাই অনেক কিছু গুণ হয়। সারাদিন ঠিক মতো কাজ করলাম, কাজ কাম করা শেষে হাতের মধ্যে দুঃখ হয়ে গেছে, রক্ত বের হইতেছে। কষ্ট করলে গেলে কেরা করে গেছে কেষ্ট মিলে, এগুলো তো কোনো ব্যাপারই নেই। এইমাত্র খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বুঝে গেছি আবার এখন অর্ধেক কাজ হয়েছে, এখন আবার হবো সিমেন্ট টিমেন্ট না, আবার বালু সিমেন্ট ইট সব কিছু হয় না, আবার নতুন করে সব কিছু করতে হবো। সারাটা দিন খুব কষ্ট করতেছি, আর হাতে তো ব্যথা বললামই, প্রচুর জ্বলতেছে এখানে। তার মধ্যে খাবার খাইলাম, তখনও একটু জ্বালাপোড়া করলো, ভালো লাগতেছে না এখন। চাইতে এভাবে কাজ করে এত কষ্ট করে কিরকম করে ফ্লাওয়ার মানুষ করে, কাজে ঢুকলে সেটা বোঝা যায়। শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে আজকে, খালি ঘুম আসতেছে, মনে হয় ঘুমাইসা করি, ভালো লাগতেছে না, অবস্থা লাগতেছে, শরীর ব্যথা, গার ব্যথা। কি করি, বাট কাজ তো করতে হবে, ছেলে মানুষ। এমন তো না যে না বিয়ে দিয়ে দিল আর গেলাম, খারাপ লাগতেছে। অনেকক্ষণ জিরে এলাম, একটু হালকা পাতলা ঘুমাই নিয়েছি। এখন বাজে 3টা, দেন আবার বাকি কাজটুকু করতে হবো। সবাই উঠতেছে, যা যেমন শুরু করতেছে। আবার শুরু করছি, আবার এই রাহিম বস্তা আনতেছে। ছেলেটার অনেক কষ্ট হইতেছে, অনেকক্ষণ জিরাইছিল তো, তার জন্য হয়তো আরও জানি কীরকম লাগতেছে। বাট কাজকর্মের মধ্যে আসলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। 2 বস্তা বালু আর এইটাই না, আনার গান নড়তেছে না, মাথা জমে যায়, বডিও মেয়ে যায়, সব ল্যাপসে গেছি। তো হ্যালো বন্ধুরা, আমরা আসলে তারপরে আপনাদের সাথে কি হয় না হয় সব কিছু সম্পূর্ণ জানাতে পারিনি, কারণ এতটা কাজের মানে চাপ ছিল। এই চাপের কারণে আসলে ভিডিও করাটা আসলে সম্ভব হয়নি। তার জন্য আমি ডাইরেক্ট বাসায় এসে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমি আপনাদের কাছে আসলাম। আবার এখানে আমাদের সারাদিন কাজ করার পরে আমাদের 7টা বেজে গেছিলো, সন্ধ্যা 7টা হয়ে গেছিলো, রাত্রি বলা চলে। তো রাত্রি 7টার সময় আমরা আসছি বাসায়, তারপর এসে গোসল দিচ্ছি। আর আমাদের সারাদিনের মজুরি দিয়েছে 400 টাকা, মাত্র 400 টাকা। এত কষ্ট করার পরে ভাইয়া, এতটা কষ্ট করার পরে 400 টাকা পাইছি মাত্র। তাহলে এখন বুঝেন আমরা ছেলেরা কতটুকু কষ্ট করি, সারাটা জীবন কত কষ্ট করে আমরা বাসায় টাকা দিয়ে সংসার চালাই। সো যে বোঝার সে এমনিতেই বুঝবেন ভাইয়া। আর আমার চ্যানেলটা যদি ভাই ভালো লাগে, আমাদের কষ্টগুলো যদি ভালো লাগে, আমাদের সাথে যদি মানে আমার ভিডিওটা যদি ভাই ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর হইতে পারে আপনার একটা লাইক, একটা সাবস্ক্রাইবে আমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে ভাইয়া। আপনার লাইক করলে টাকা দিতে হবো তা না, সাবস্ক্রাইব করলে টাকা দিতে হবো তা না। আপনি সাবস্ক্রাইব করে রাখেন না ভাই, যে আপনারা একটু সাহায্য করেন আজকে, ভবিষ্যতে আমার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার একটা লাইকের জন্য হয়তো আপনার কোনো কিছু ক্ষতি হবে না, আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আপনার কোনো কিছু দিতে হবে না, বাট আমার মতন হাজার মানুষের কপাল খুলে যেতে পারে ভাই। একটা সাবস্ক্রাইব করলে কী হয়, কিছুই না। সো যাই হোক, এত কথা বানায় আজকের জন্য এই তুই ছিল। এখানে রাত্রি হয়ে গেছে, আমি ঘরে শুয়ে রয়েছি, আমার শরীরটা খুব খারাপ, খুব ক্লান্তি, সারাদিন কাজ করছি। যদি ভালো লাগে ভাই সাবস্ক্রাইব করে দিন,
অবশ্যই সাবস্ক্রাইব করবেন না কেন ভাই? এত কষ্ট করে ভিডিও বানাইছি, সারাদিন কি করলাম না করলাম সব কিছু যদি জানার ইচ্ছা থাকে, একটা সাধারণ মানুষের জীবনে কি হয় না হয় দৈনন্দিন জীবনে সব কিছু আমি আপনাদের প্রতিদিনই তুলে ধরবো, আমার লাইফে কি হইতেছে না হইতেছে এভরিথিং। যদি আমাকে ভালো লাগে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ। এর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই, আল্লাহ হাফিজ।